আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথেই ভাব করি, সবার সাথেই ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোমরা কোন ক্লাসে পড়ো এখন? আচ্ছা, পড়ো তোমরা ক্লাস 4-এ না? যাও ক্লাসে যাও, সবাই ঢুকো। যাও যাও সবাই যাও, ক্লাস 4-এর যাও সবাই ঢুকো। ওয়ালাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা স্কুল ব্যাগ রয়েছে। আর এই মুহূর্তে আমি রয়েছি আমার গ্রামের স্কুলে, প্রাইমারি স্কুল 105 নং কুলের পার 1 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের সামনে এখন রয়েছে। এই বিদ্যালয়তে আমি পড়াশোনা করেছি ক্লাস 5 পর্যন্ত। আমি ছিলাম এখানকার ব্যাচ 2008-এর ব্যাচ ছিলাম। আমি আমার স্কুলটা এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি, আর এখানে একটু গল্প করব, আনন্দ করব, মজা করব, যার জন্য আসলে এই স্কুলে, প্রাইমারি স্কুলে আসা। বেসিক্যালি আমাদের স্কুলটা ছিল 2008-9-এর দিকে অন্যরকম ছিল। আমি একটু জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এটার বরাবর ছিল হচ্ছে প্রাইমারি স্কুলটা, আর আনফরচুনেটলি এখন যেহেতু নতুন করে স্থাপন করেছে, তো সেক্ষেত্রে আমাদের প্রাইমারি স্কুলটা চলে গেছে ওই পাশে। আমি এখন আপনাদেরকে একটু প্রাইমারি স্কুল সম্পর্কে বিস্তারিত বলবো। আর যেহেতু আমি এখানকার 2008-এ সর্বশেষ বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম এখানে, আমি এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। এখানকার সর্বশেষ যে পরিস্থিতি এবং ক্লাসের যে মুহূর্তগুলো ছিল। আর এখন তো বর্তমানে প্রচুর গরম, যার জন্য আসলে কারেন্টও নাই এখানে, আর আইপিএসও নাই, যার জন্য স্টুডেন্টগুলো এখানে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারতেছে না। আমি প্রথমেই অফিসে যাচ্ছি। আমরা যখন 2008 কিংবা 2007-এ যখন পড়াশোনা করেছিলাম, এখানকার ক্লাসের যে ভিতরের যে বিল্ডিংগুলো ছিল সম্পূর্ণই ডিফারেন্ট ছিল। এখন এখানে অনেক নতুন বেঞ্চ হয়েছে, নতুন কক্ষ হয়েছে, তো যার জন্য এখন সম্পূর্ণটাই হচ্ছে নতুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি 2008-এর ব্যাচের স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, এই স্কুলের। আমি এখন থাকি হচ্ছে বিদেশে আর কি। ক্লাস নেবেন এখন? আচ্ছা স্যার, আমি যদি না না ওইটা ব্যাপার না, লাইভে যাব না, জাস্ট আমি ক্লাস করবো আর কি, এতটুকুই যে আপনাদের সাথে আসছি ক্লাস করবো। আরে কিরে, কী অবস্থা, ভালো আছো? এগুলো হচ্ছে কিসে জানি পড়ো তোমরা? ক্লাস 4-এ না? যাও ক্লাসে যাও, সবাই ঢুকো। যাও যাও সবাই যাও, ক্লাস 4-এর যাও, সবাই ঢুকো। সবাই ঢুকো। আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের ক্লাস আজকে আমি নেই, হ্যাঁ করবা? আচ্ছা, তাহলে আমি ক্লাস করি। হ্যাঁ, এখন কি আপনি ক্লাস করতে? আচ্ছা, উনি হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের বর্তমান প্রধান শিক্ষক। আমি একটু দেখাচ্ছি আপনাদের। আপনার নামটা জানি কি? হুমায়ুন কবির। 7 বছর, 26/6/2017 দেখেন ঢুকছি। 6/4। আচ্ছা আচ্ছা। 6/4। আপনি কি এখানে থাকার চিন্তা ভাবনা আছে নাকি আবার শিফট হওয়ার সম্ভাবনা আছে? না, এটা যদি পরবর্তীতে কোনো হয় না, থাকার সম্ভাবনা আর কি, আর হইতেও পারে এরকম, যদি বুঝলেন না, মনের ব্যাপার তো। আচ্ছা, থাকতে হইতে পারে, বদলে হইতে পারে, ঠিক নাই। আচ্ছা, যাক, তাহলে আমি ক্লাসটা নেই আজকে। হ্যাঁ, আমার ক্লাস। এই সবাই আসো তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। ভিউয়ার্স, আমি এখন ক্লাস 5-এর ক্লাসটা নিব। জাস্ট ওদের পরিচয় নেব, নাম, ঠিকানা এবং যা প্রয়োজন লাগে, তাই আজকে ওদের ক্লাসগুলো আমি নেব আর কি।
ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোমরা কোন ক্লাসে পড়ো এখন? আচ্ছা, একটু দাঁড়াও স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমিও তোমাদের সাথে একটু পরে ক্লাস করবো। ওকে, এখন কোন ক্লাস হওয়ার কথা ছিল? ইংরেজি। যাক, ভালো হয়েছে আমার জন্য। সোনাকি, এরপর সঞ্জিদা, সুলতানা, ঐশী, তুষি। আচ্ছা আচ্ছা, তোমার? কর্মী। তোমার? ফাহিমা, মিম, বুঝি নাই, ফারজানা, সাথী। তোমাদের পড়াশোনার কি অবস্থা বর্তমানে? ভালো, পড়াশোনা করতেছো ঠিকঠাক? আচ্ছা, অনেকে হয়তো বা আমার চিনে না, ঠিক না? আমার কি চিনো? আচ্ছা, আমার বাসা হচ্ছে আমিরাবাদ। পর দেখবা যে একটা দোকান আছে না, মুদির দোকান, এই যে খুলিল রে, চিনো কেউ? তো তুমি আমার চিনো না? তুমি ইয়ার কি বলে বাসিরের কি হও তুমি? তোমার আপন ভাই? তো আমি তো ওইখানেই থাকি, তুমি আমার চিনো না? চিনো? ও আচ্ছা, ও জানে আমি কোথায় থাকি। হ্যাঁ, আমাদের বাসা এখানে। আর আমি বর্তমানে থাকি হচ্ছে দেশের বাইরে। হ্যাঁ, রোমানিয়াতে থাকি। ওইখানে পড়াশোনা করতেছি, প্লাস জব করতেছি, আর ভিডিও বানাচ্ছি, বুঝছো? তো তোমাদের তো সবারই ইচ্ছা যে বিদেশ বাইরে পড়াশোনা করার ইচ্ছা আছে না? তবে এখানে পড়াশোনা ঠিকঠাকভাবে কিন্তু কন্টিনিউ করতে হবে। আমি এখানে ছিলাম 2008-এ, বুঝছো? 2008-এ প্রাইমারি স্কুলে ছিলাম, এই স্কুলে পড়াশোনা করেছিলাম। তোমরা যে এখন ক্লাস 5-এ না? আমি 2008-এ এখান থেকে বিদায় নিয়েছি, 2008-এ, বুঝছো? তো আজকে আমার এই পর্যায়ে যাইতে অনেক পরিশ্রম করতে হয়েছে, তাই না? যেমন ক্লাস 5 এখান থেকে পাশ করতে হয়েছে, 6, 7, 8, 9, 10, ঠিক না? 10 পর্যন্ত কিন্তু পড়াশোনা করতে হয়েছে। এরপর কিন্তু কলেজে গেছি, কথা বুঝছো? কলেজে ছিলাম 2 বছর। এরপর হচ্ছে 2 বছর পড়াশোনা করার পর নরসিংদী সরকারি কলেজে ছিলাম 1-2 বছর। ওইখানে জাস্ট পড়াশোনাটা কন্টিনিউ করেছি। এরপর চলে গেছি দেশের বাইরে, কথা বুঝছো? তো দেশের বাইরে যাইতে গেলে কি করতে হইব? আগে প্রথম অনেক পরিশ্রম করতে হবে, ঠিক আছে? পরিশ্রম করে তারপর হয়তো বা যদি কারোর ইচ্ছা থাকে যে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করার বা নরসিংদী সরকারি কলেজে গিয়ে পড়াশোনা করার, সে চিন্তা ভাবনা করেই কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। কথা ক্লিয়ার? তো তোমাদের ক্লাসে কতজন স্টুডেন্ট? 26 জন। ছেলে কজন? 7 জন। ও আচ্ছা আচ্ছা। টিফিনে চুরি করে? বিচার দেয় না? স্যারে বিচার করে না? আচ্ছা, তো এখন যেহেতু ইংলিশ ক্লাস, হ্যাঁ, একটা বই দেওয়া আমার। তোমাদের লেসন কোথা থেকে শুরু করেছে? আমাকে একটু বের করে দাও। এটা মুখস্থ ছিল? 3 লাইন না? আচ্ছা, এখানে তোমরা কি ডক্টর অ্যাডভাইস সম্পর্কে কিছু জানো? ডক্টরের উপদেশ সম্পর্কে, হ্যাঁ, সম্পর্কে জানো? যে কখন কোন ধরনের খাবার খেতে হয় বা কখন কি করলে স্বাস্থ্য ভালো থাকে, এই সম্পর্কে তো এইগুলো এখানে বলা হয়েছে, তাই না? আর হচ্ছে, হ্যাঁ, আমি ওইটাই বলতেছি। এবং তোমাদের কখন কোন পর্যায়ে টিস্যু ইউজ করতে হবে, কখন ওয়াশ ইউর হ্যান্ড রেগুলার, কখন হাত ধুইতে হবে রেগুলার, এগুলো তো পড়ছো, ঠিক না?
তো কে কে মুখস্থ শিখেছ? শিখছ? আচ্ছা, এখানে বলছে শি মাস্ট লেটার টু হার ফ্রেন্ডস জেসিকা। হ্যাঁ, এটা সম্পর্কে 3 লাইন বলছে মুখস্থ করার জন্য, তাই তো? আচ্ছা, মুখস্থ যেহেতু বলেছে, তো যারা আসলে এগুলো মুখস্থের কোনো বিষয় না, বুঝছো? যে কিনা ওয়ার্ড মিনিং জানবে, বেশি বেশি যত ওয়ার্ড মিনিং জানবে তার জন্যই কিন্তু এতটা সহজ, এগুলো মুখস্থের কোনো কিছু নেই। আচ্ছা, তুমি বলো। এই কী অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম থেকে বলো। হ্যাঁ, একবারে ক্লিয়ার কাট বলবা। হ্যাঁ, মানে তাকাবা না, ঠিক আছে? যদি পারো, না পারলে আমি শিখিয়ে দিব, ঠিক আছে? বলো। হাউ আর ইউ? I have the flow. And using a lot of tissue, huh? Tissues, হ্যাঁ। হেডেজ। তো এটা দিয়ে আসলে তুমি কি বুঝছো বলো তো? কিছু বুঝছো বাংলা? হ্যাঁ, বুঝো নাই না? আচ্ছা, এখানে বলা হয়েছে যে জেসিকা তুমি কেমন আছো, তাই তো? তো তোমার এখানে বলছে যে তুমি যে লন্ডন থেকে ফিরে এসেছ, তোমার ভ্রমণ কেমন হয়েছে, ঠিক না? এরপর বলা হয়েছে যে আমি এখন বাসায় আছি, আজ আমি বাসায় আছি, ঠিক আছে? পরে লিখছে যে আই হ্যাভ দ্য ফ্লো। হ্যাঁ, মানে হচ্ছে কাশি। হ্যাঁ, আমার প্রচণ্ড পরিমাণের কাশি। অ্যান্ড আই হ্যাভ রানি নোজ। হ্যাঁ, আমার প্রচুর পরিমাণে পানি, সর্দি। হ্যাঁ, যেটা বলা হয় সর্দি। এটা হচ্ছে স্টার্টিং না, এটা হচ্ছে স্ট্রেঞ্জ। হ্যাঁ, ইজিলি। কোনটা? বিকজ 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 মানে হচ্ছে কারণ। হ্যাঁ, এখানে কারো ওয়ার্ড পড়তে অসুবিধা হয়, যে আমার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম কারোর মনে হয়? তোমাদের হয়? শুধুমাত্র আবেগের ঠেলায় বলবা না যে স্যার বুঝি বুঝি বুঝি। আসলে যেটা বুঝবা না, টিচারদেরকে ইনস্ট্যান্ট বলবা, সাথে সাথে বলবা যে স্যার আমি এটা বুঝি না, বুঝছো? যদি তুমি নিজেদের মধ্যে রাখো যে আমি অনেক কিছু বুঝি, যখন তুমি লিখতে যাবা, যখন তুমি পরীক্ষা দিতে যাবা, তখন দেখবা কিছুই পারো না। এটা বিশ্বাস করো তোমরা? আর নিজের কাছে যদি তোমরা লুকায় রাখো যে না আমি পারি, বুঝছো? এখন তোমার ভিতরের খবর তো স্যারে জানে না, জানে? তো এই জিনিসগুলো কখনই করবে না। স্যার যখন জিজ্ঞাসা করবে এই তোমার কি বুঝতে সুবিধা হয়েছে নাকি অসুবিধা হয়েছে, ঠিক আছে, তখন বলবো যে স্যার আমি বুঝি নাই, আমাকে আবার আর একটু বুঝিয়ে দেন।
স্যার কিন্তু বুঝাইতে তোমাদেরকে বাধ্য, বুঝছো? তোমরা অনেক টিচাররাই আছে, তোমাদের মন দেখলে, চেহারা দেখলে কিন্তু বুঝে যায় পড়া পারে না, ঠিক আছে না? কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে এক্সপিরিয়েন্স কিন্তু ওরা প্রত্যেকটা টিচারেরই আছে। সো তোমাদের চেহারা দেখলে কিন্তু বলতে পারে যে আসলে এই মেয়েটা পড়াশোনা করে নাই, বুঝছো? তো কখনোই কোনো কিছু লুকায় রাখবা না, স্যারদেরকে বলবা যে আমি এই জিনিসটা বুঝতেছি না, আমাকে আরেকটু বুঝাই দেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো, এখানে হচ্ছে ফাইন্ড দ্য ফ্লোয়িং পার্টস অফ দ্য লেটার ইন অ্যাক্টিভিটি জি। এখানে তো জি নাম্বার দিছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে ভালো করে পড়ার জন্য বলছে, তাই না? এই জিনিসটা কিন্তু ভালো করে পড়ার জন্য বলছে। এরপর আসো হচ্ছে হেডিং মানে কি? মাথা ব্যথা। গ্রেটিং অভিবাদন, হ্যাঁ, অভিবাদন দেওয়া। এরপর হচ্ছে বডি মানে কি? দেহ, শরীর। ক্লোজিং মানে কি? না, ক্লোজিং মানে হচ্ছে, হ্যাঁ, বন্ধ করা টাইপের। ক্লোজিং মানে হচ্ছে যেমন ধরো ক্লোজ ইউর বুক, ক্লোজিং ইউর বলে না, ক্লোজিং কিন্তু হচ্ছে তোমার কন্টিনিউ যেটা বলা হয় আর কি। তো আর হচ্ছে সিগনেচার, এই যে দেখো HW দিবা, হ্যাঁ, এটা হচ্ছে এটার যেমন ধরো হেডিং লেখা টান দিবা, এখন বাংলা অর্থটা, বুঝছো? বডি মানে কি? দেহ। ক্লোজিং মানে বন্ধ করা। সিগনেচার মানে সাইন দেওয়া। গ্রেটিং মানে হচ্ছে অভিবাদন দেওয়া, হ্যাঁ। যদি আমার তো বাংলা লেখা সুন্দর না, অভিবাদন, হ্যাঁ, এটা হচ্ছে লেখবা। তো আর হেডিং মানে হচ্ছে মাথার মানে মাথা ব্যথা, এটা লেখবা। ক্লোজিং মানে বন্ধ করা। সিগনেচার মানে হচ্ছে সাইন দেওয়া। এইগুলো সুন্দর করে একটা খাতার মধ্যে লেখা নিয়ে আসবা। আমি তো কালকে আসবো না, অন্য টিচার যদি আসে উনি হয়তো বা তোমাদেরটা দেখবে, হ্যাঁ। এরপর যাও ক্লাসে যাও, হ্যাঁ, শেষ, বুঝছো? এইগুলো হচ্ছে বাসায় হোমওয়ার্ক করবো আপাতত, হ্যাঁ। আর হ্যাঁ, এটা আর লাস্ট যেহেতু স্যারের 3 লাইন দিছে, তো তোমরা পরবর্তীতে 3 লাইন, এই 3 লাইন হচ্ছে কি করবা? মুখস্থ করে আসবা। এই শোনো, তোমাদেরকে যে লেটারটা দিছে না আগে, পরবর্তীতে বাকি যে 3 লাইন দেওয়া আছে, এই 3 লাইন তোমরা মুখস্থ করবা, বুঝছো? 3 লাইন মুখস্থ করবা, আর হচ্ছে পাশাপাশি হোমওয়ার্কগুলো করে নিয়ে আসবা, বুঝছো? ঠিক আছে, আজকের মতো এখানেই, হ্যাঁ, ঠিক আছে। বইটা কার? ধরো, কলমটা কার? কলমটা তো আজকের মতো এখানে, হ্যাঁ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা সবাই, হ্যাঁ। সবাই বাই বাই বলো, বাই, টাটা। ও, ধন্যবাদ, ঠিক আছে, হ্যাঁ, সবাই ভালো থাকবা। হ্যাঁ, সবাই ক্লাসে বসো। তোমাদের শোনো, তোমাদের ওয়ালাইকুম আসসালাম। তোমরা ক্লাস কিসে পড়ো? 4-এ না? 4-এর ক্লাসটা আমি খুব সম্ভবত বৃহস্পতিবার নিব, হ্যাঁ। তোমাদের বৃহস্পতিবার কয়টা পর্যন্ত ক্লাস হয়? 4টা পর্যন্ত? ঠিক আছে, তাহলে আমি দুপুরের দিকে আসবো তোমাদের ক্লাস করতে, ঠিক আছে? ঠিক আছে, থাকো তাইলে, হ্যাঁ। স্যার কই আছে না? স্যার, তাইলে আমি অবশ্যই, আমি আলামিন ভাই না আপনার নাম? চিনেন না আমারে? হ্যাঁ, আমি আছি জুন মাসের 12 তারিখ পর্যন্ত, বেশি দিন নাই। আসবো আবার বৃহস্পতিবার যদি আসি, ক্লাস 4-এর 3 দিয়ে একটা ক্লাস নিব আর কি, এইটুকু আর। ঠিক আছে স্যার, হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর এখানে আসলাম, ক্লাস নিলাম তাদের। আর এটাই হচ্ছে আমার প্রথম ক্লাস নেওয়া। আগে কখনো কোনো দিন কারো ক্লাস নেই নাই, ইভেন হচ্ছে কাউকে কোনো দিন প্রাইভেটে পড়াই নাই। তো জাস্ট শুধুমাত্র আজকে একটা এক্সপিরিয়েন্স নিয়েছিলাম এখান থেকে, আমার শৈশবকালের স্কুল, প্রাইমারি স্কুল, যেখানে আমি 2008-এ বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম এখান থেকে। আর স্কুলের অনেক পরিবর্তন হয়েছে,
আজকের অনুভূতিটা ওয়ান অফ দ্য বেস্ট ফর মাই লাইফ বিকজ অফ এই প্রথমবার আমি ক্লাস নিয়েছি আর তাদের সাথে অনেক সময় কাটিয়েছি, খুবই এনজয় করেছি। ভালো থাকবেন, দুটার সাথেই থাকবেন। আর ইনশাল্লাহ কখনো যদি আবার আসি, আমাদের এই এখানে মাদ্রাসায় একটা স্কুল আছে, স্কুলের সামনে হয়তো বা আমি কোনো একদিন এখানে আরেকটা ক্লাস নেব। এটা হচ্ছে আমার এখানে ছিলাম যখন ছোট ছিলাম, এখানে অনেক স্যারদের সাথেই দৌড়াদৌড়ি করেছিলাম। এখানে পুরোটাই হচ্ছে মাদ্রাসার আন্ডারে। কিরে, কি অবস্থা? ভালো আছিস তোরা? চিপার মধ্যে কি করস তোরা? তো চিপার মধ্যে থাকা ভালো লক্ষণ না। কিরে, আপনারা মাদ্রাসাটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচণ্ড পরিমাণের স্মৃতি রয়েছে। আসলে আমি এখানে অনেক দুষ্টুমি করেছি তাদের সাথে। আর এটি হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি, এখানে এসেছিলাম যে সে সুবাদে আমি আজকে ক্লাস নিয়েছিলাম এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক্সপ্লোর উইথ পেজ অ্যান্ড ইউটিউবের সাথে থাকবেন। চাও চাও পাপা, আল্লাহ রেবেদেরে।